শোনো আমাদের দেশটারে গল্প করি, এই দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো আমাদের দেশটারে গল্প করি, এই দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এথায় আছে ভুরি ভুরি, এথায় আছে ভুরি ভুরি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর এথায় আছে ভুরি ভুরি, এথায় আছে ভুরি ভুরি। আমাদের দেশে কেউ তো অসৎ কামাই করে না, আবার ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। কথা ঠিক কিনা? আমাদের দেশে কেউ তো অসৎ কামাই করে না, আবার ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের তলে দিয়ে হাত বাড়িয়ে, টেবিলের তলে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে। টেবিলের তলে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে। করছে ওরা বড়ই দেশের চুরি, করছে ওরা বড়ই দেশের চুরি। কথা কোন ঠিক কিনা? শোনো আমাদের দেশটারে গল্প করি, এই দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো আমাদের দেশটারে গল্প করি, এই দেশটা মনে হয় স্বপ্নপুরী। মাগফিরাত কামনা করি ওই সমস্ত মুজাহিদ ভাইদের জন্য, যেই সমস্ত মুজাহিদ ভাইরা দ্বীন ইসলামকে বিজয় করার জন্য, দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীন ইসলামকে সমাজের ভেতর প্রতিষ্ঠিত করার জন্য যেই সমস্ত মুজাহিদ ভাইয়েরা তাদের ঘর বাড়ি অর্থ সম্পদ ত্যাগ করেছেন, এমনকি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, এমনকি নিজের জানটা পর্যন্ত ইসলামের জন্য দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুজাহিদ ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম একরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের 30 নম্বর পারা থেকে আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি হলো মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার সিরিয়াল অনুযায়ী 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণান্বিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরাকে সামনে রেখে এই হাদিসের পর আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আলোচনার শুরুতেই আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললেই নয়। চুলকানি যদি আপনার আমার থাকে, অ্যালার্জি যদি আপনার আমার থাকে, বেগুন খাইলে কিন্তু চুলকানি কমবে না, বরং বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বেগুন খাইলে কিন্তু আপনার আমার চুলকানি বেড়ে যাবে। যদি আপনার আমার অ্যালার্জি থাকে, গরুর গোশত খাইলে কিন্তু আপনার আমার চুলকানি কমবে না, বরং বেড়ে যাবে। ঠিক তেমনি করে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান আছে, তাদেরকে এই কোরআনুল কারীমের আলোচনা যখন তাদের সামনে করা হয় তাদের তখন সহ্য হয় না। ঠিক তেমনি করে বেগুন খাইলে যেমন চুলকানি শুরু হয়ে যায়, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানদের কোরআনুল কারীমের আলোচনা শুনলে তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য আমি এখানে কথা বলতে এসেছি কোরআন থেকে। আমার নিজস্ব কোনো বানানো কোনো কথা নয়, আমার বাপ দাদার কোনো কথা এখানে আমি বলতে আসি নাই। এখানে আমি যা তাই বলবো যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। তো আসুন, কথাগুলো তার কাছে লাগবে তেমন, যার চরিত্র যেমন, যার আখলাক যেমন, তার কাছে লাগবে তেমন। আমার ভাইরা, আর কথা বিলম্ব করতে চাই না, দরুস ও আলোচনার সূচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাবের ভিতরে কি বললেন? সূরাতুল লাহাবটি কেন নাজিল হলো? সূরাতুল লাহাব নাজিল হওয়ার কারণ কি?
একটা আয়াত সম্পর্কে যদি আপনি আমি বিস্তারিত জানতে চাই, আপনার আমার জানা লাগবে 5টি বিষয়। কয়টি বিষয়? জোরে বলেন, কয়টি বিষয়? 5টি বিষয়। একটা আয়াত সম্পর্কে যদি আপনি আমি জানতে চাই, তাহলে আপনার আমার জানা লাগবে, জ্ঞান থাকা লাগবে 5টি বিষয়ের ওপর। এই 5টি বিষয়ের ওপর যদি আপনার আমার জ্ঞান থাকে, 5টি বিষয়ের ওপর যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আমি একটা আয়াত সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো। ঠিক তেমনি করে আমরা আজকে অল্প সময়ের ভেতরে এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন, এই আয়াতখানার ভেতরে আমরা এই 5টি বিষয়কে সামনে রেখে এক এক করে সিরিয়াল অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5টি বিষয় জানা লাগবে। তার প্রথম নাম্বার হলো এই আয়াত সহিহ শুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার এই আয়াতের সরল অনুবাদ, 3 নাম্বার এই আয়াতের শানে নজুল কেন নাজিল হলো, 4 নাম্বারে এই আয়াতের ব্যাখ্যা, 5 নাম্বার এই আয়াতের শিক্ষা। এই 5টি বিষয় যদি আপনার আমার জানা থাকে, ও মুসলমান ভাইরা, বিশ্বাস করেন একটা আয়াত কেন নাজিল হলো বিস্তারিত আপনার আমার জন্য বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। তো আসুন আমরা এক এক করে জেনে নেই। আমার ভাইরা, প্রথমে আসুন এই আয়াত সহিহ শুদ্ধ তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আমার ভাইরা, যেহেতু সংক্ষিপ্ত সময় 3টা আয়াত নিয়ে আমি আলোচনা করতে চাই, পরের 2টা আয়াত নিয়ে আমি আজকে আলোচনা করব না, যেহেতু সময় অনেক সংক্ষেপ। আমার ভাইরা, এই আয়াতে কালিমার ভেতরে আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের ধন সম্পদ এবং সে নিজে যা কিছু উপার্জন করেছে ওই উপার্জিত সম্পদ আবু লাহাবের কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, ওয়াসিলাই শিখা বিশিষ্ট ললিহান জাহান্নামের আগুনে আবু লাহাব প্রবেশ করবে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এখন আল্লাহ তাআলা কেন বললেন যে আবু লাহাব অতি শীঘ্রই ললিহান জাহান্নামের আগুনে প্রবেশ করবে? কেন বললেন আবু লাহাব ধ্বংস হয়ে যাক? কেন বললেন আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না? কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? কারণ অবশ্যই আছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অবিচারক নয়, এমনি এমনি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয় নাই, এর ভিতরে কোনো কারণ অবশ্যই আছে। আমার ভাইয়েরা, কেন এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন? কোন সময় আল্লাহ তাআলা নাজিল করলেন? আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার পর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 3.5 বছর গোপনে গোপনে কোরআনুল কারীমের দাওয়াত প্রচার করতে লাগলেন। 3.5 বছর আল্লাহর নবীজি গোপনে গোপনে কোরআনুল কারীমের দাওয়াতকে প্রচার করতেছিলেন। যখন 3.5 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর পারার সূরাতুশ শুআরার একটি আয়াত নাযিল করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সম্মানিত মুসলিয়ান ইকরাম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কালিমার ভেতরে সুন্দর করে জানায় দেয়, ওগো নবীজি, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনুল কারীমের দাওয়াত আপনাকে আর গোপনে গোপনে প্রচার করলে চলবে না। এই কোরআনুল কারীমের দাওয়াত আপনাকে আর গোপনে প্রচার করলে চলবে না। এই ইসলামের দাওয়াত আপনাকে আর গোপনে প্রচার করলে চলবে না। ওগো নবীজি, এই কোরআনুল কারীমের দাওয়াত আপনাকে প্রকাশ্যে মানুষের ভেতরে প্রচার করে দেওয়া লাগবে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতে কালিমা যখন নাজিল হয়ে গেল,
ওগো নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত আপনাকে আর গোপনে দিলে চলবে না, এই কোরআনুল কারীমের দাওয়াত প্রকাশ্যে আপনার নিকটবর্তী আপনজনদের কাছে সর্বপ্রথম পৌঁছায় দেওয়া লাগবে। আমার ভাইরা এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করে দেয়, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করলেন না দেরি, চলে আসলেন তাড়াতাড়ি সাফা পাহাড়ের উপর উঠে আনলেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর উঠিয়া মক্কার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করিয়া ডাক দিতে লাগলেন, ইয়া সাবাহাত ইয়া সাবাহাত ইয়া সাবাহা, ও মক্কাবাসীরা তোমরা কোথায় আছো? ও মক্কাবাসীরা, ও আমার নিকটবর্তী লোকেরা, ও সকালবেলার মানুষেরা তোমরা কোথায় আছো? খুব দ্রুত সাফা পাহাড়ের নিকটে তোমরা চলে আসো। আমার ভাইয়েরা এখন যেমন মাইক আছে, ওই যুগে তৎকালীন সময় মাইকের ব্যবস্থা ছিল না, ডিজিটাল যুগের ব্যবস্থা ছিল না। আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার সমস্ত মানুষের ঘরে ঘরে, মক্কার সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাকে পৌঁছায় দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা মক্কাবাসীর কানে কানে যখন এই আওয়াজ পৌঁছায় গেল, পৌঁছায় যাওয়ার পর মক্কার মানুষরা আর করলেন না দেরি, চলে আসলেন তাড়াতাড়ি সাফা পাহাড়ের কাছে সকলে উপস্থিত হয়ে গেল। সাফা পাহাড়ের কাছে সকলে উপস্থিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মক্কাবাসী তোমরা আমি মুহাম্মদকে বিশ্বাস করো নাকি? ও মক্কাবাসী তোমরা আমি মুহাম্মদকে বিশ্বাস করো নাকি? ও মক্কাবাসী আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের নিচে একদল হিংস্র বাহিনী লুকায় আছে, একদল শত্রু বাহিনী লুকায় আছে, ও মক্কাবাসী আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উল্টা পিঠে একদল গুপ্তচর বাহিনী লুকায় আছে, একদল হিংস্র বাহিনী লুকায় আছে, যখন তখন তোমাদের উপরে অ্যাটাক করতে পারে, যখন তখন তোমাদের উপর হামলা করতে পারে, ও মক্কাবাসীরা তোমরা আমি মুহাম্মাদের এই কথাটাকে বিশ্বাস করো নাকি? মক্কার সমস্ত মানুষেরা ওই দিন সকলে একত্রিত হয়ে বলেছিল, ও মুহাম্মদ আমরা তো তোমাকে অবশ্যই বিশ্বাস করি, ও মুহাম্মদ আমরা তো তোমাকে অবশ্যই বিশ্বাস করি, আমরা তো তোমাকে বিশ্বাস করি বলেই তো তোমার নাম দিয়েছি সাদেক আল আমিন, যার অর্থ সত্যবাদী, যার অর্থ বিশ্বাসী। ওগো মুহাম্মদ তুমি একই কথা বলো, ওগো মুহাম্মদ আমরা তো তোমাকে অবশ্যই বিশ্বাস করি। আমার ভাইরা মক্কার মানুষেরা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন বিশ্বাস করত যে মক্কার মানুষেরা নেতা মানত আবু জেহেলকে, নেতা মানত আবু লাহাবকে, কিন্তু আমানত রাখত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিশ্ব নবী কেমন মানুষ ছিলেন, বিশ্ব নবীজি কেমন মানুষ ছিলেন যে মক্কার মানুষেরা নেতা মানত আবু জেহেলের আমানত রাখত বিশ্ব নবীজির কাছে। কেমন চরিত্রের অধিকারী ছিলেন আমার নবীজি, কেমন চরিত্রের অধিকারী ছিলেন, কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর নবী। আমার ভাইরা এইভাবে যখন মক্কাবাসীরা বলল, ওগো মুহাম্মদ আমরা তোমাকে অবশ্যই বিশ্বাস করি, এবার আল্লাহর নবী আর করলেন না দেরি, দাওয়াতটা দিয়ে ফেললেন তাড়াতাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কাবাসীরা তোমরা যদি আমি মুহাম্মদকে বিশ্বাস করে থাকো তাহলে আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসীরা তোমরা আমি মুহাম্মাদের সাথে সাক্ষ্য দাও
আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ও মক্কাবাসীরা তোমরা এটা সাক্ষ্য দাও, ও মক্কাবাসীরা তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও, এক আল্লাহকে স্বীকার করে নাও। ও মক্কাবাসীরা এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহর। ও মক্কাবাসীরা এই জমিনের মালিক আল্লাহ, আইন চলবে আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের আইন চলতে পারে না, আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে আল্লাহর। আমার ভাইরা এই কথা যখনই না বললেন, আল্লাহর নবীর সামনে ছিলেন আবু লাহাব। আবু লাহাব বিশ্ব নবীজির সম্পর্কে দুই দিক থেকে আপনজন, এক দিক থেকে আবু লাহাব বিশ্ব নবীজির আপন চাচা, আর এক দিক থেকে আবু লাহাব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বিয়াই। তাহলে কয় দিক থেকে হয়? দুই দিক থেকে আত্মীয় হয়, এক দিক থেকে আপন চাচা আর এক দিক থেকে আপন বিয়াই। এই লোকটা সর্বপ্রথম উঠে দাঁড়িয়ে বলল, হে মোহাম্মদ তুমি তোমার ওয়াজ বন্ধ করো, হে মোহাম্মদ তুমি তোমার আলোচনা বন্ধ করো, হে মোহাম্মদ তুমি তোমার দাওয়াত বন্ধ করো। এই কথা যখনই না বললেন, আল্লাহর নবীর পাশেই ছিলেন যুবক সাহাবী আলী, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওগো নবীজি আপনি আবু লাহাবের কথা শুনবেন না, ওগো নবীজি আপনি বাতিল শক্তির কথা শুনবেন না। আমি আলী যতদিন বেঁচে আছি, আমি আলীর শরীরের ভিতরে যতদিন রক্ত আছে, আমি আলীর শরীরের ভিতরে যতক্ষণ রক্ত আছে, ওগো আল্লাহর নবী আমি আলী কথা দিলাম প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবে আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করতে দিব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ঠিক তেমনি করে আজকেও যেই যুবক ভাইরা, আজকেও যেই যুবকগুলা কোরআনুল কারীমের মাহফিল চালানোর জন্য শত চেষ্টা করে, কোরআনুল কারীমের মাহফিলগুলো চালানোর জন্য যারা চেষ্টা করে, কোরআনুল কারীমের মাহফিল চালানোর জন্য যারা অপমানিত হয়, যারা লাঞ্ছিত হয়, কোরআনুল কারীমের তাফসীরের আয়োজন যারা করে, কোরআনুল কারীমের তাফসীরের আয়োজন করার জন্য যারা মেধা খাটায়, অর্থ দেয়, সম্পদ দেয়, বুঝতে হবে এরা সাধারণ কোনো যুবক নয়, এরা হলো হযরত আলীর যোগ্য উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই কথা বলার পর কিছুক্ষণ একটু চুপ থাকলো আবু লাহাব। চুপ থাকার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার কোরআনুল কারীমের দাওয়াত দিতে লাগলেন, আমার ভাইয়েরা এবার আবু লাহাব উঠে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ তুমি তোমার ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ বন্ধ করার জন্য আমি আবু লাহাবের 7.5 কোটি টাকা এই বাজেট করে দিলাম। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা তাফসীর কারক বলেছেন, কোন তাফসীর কারক বলেছেন, তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে যে এই টাকাকে সামান্য টাকা মনে করা যাবে না। এই 7.5 কোটি টাকাকে বিভিন্ন তাফসীর কারকরা বলেছেন এই বাংলাদেশটাকে 10 বার কেনা যাবে, এমন টাকা তার ছিল। তাহলে তার একটু দাপট থাকবেই। আমার ভাইরা এই লোকটা বলল, হে মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করার জন্য আমি আবু লাহাবের 7.5 কোটি টাকাই বাজেট করে দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমার ভাইরা ঠিক তেমনি করে আজকেও যারা বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয় গোটা পৃথিবীতে যারা কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, ইসলামের দাওয়াতকে লুকিয়ে দেওয়ার চেষ্টা করে, ইসলামের দাওয়াতকে যারা বন্ধ করে দিতে চায়, বুঝতে হবে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা সাধারণ কোনো মুনাফিক নয়, এরা সাধারণ কোনো কাফের নয়, এরা হলো সরাসরি আবু লাহাবের খালাতো ভাই, চাচাতো ভাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারাই আজকের কোরআনুল কারীমের মাহফিলকে বাধা দিবে, কোরআনুল কারীমের মাহফিলে বাধা সৃষ্টি করবে, হট্টগোল সৃষ্টি করবে, বুঝতে হবে এরা সাধারণ কোনো পাবলিক নয়, এরা হলো আবু লাহাবের উত্তরসূরি। এদের বিজ্ঞানী যদি এদেরকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হয়, এর রক্ত যদি পরীক্ষা করা হয়, এদের রক্তের সাথে আবু লাহাবের রক্তের মিল থেকে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা এমন কথা যখন বলল, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি আপনি কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করবেন না। ওগো নবীজি আবু লাহাব যদি আপনার
দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য, আবু লাহাব যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য 7.5 কোটি টাকা বাজেট করে দেয়, ওগো নবীজি আমি আবু বকর বললাম, আমি আবু বকরের 7.5 কোটি টাকা নাই, আমি আবু বকরের 4.5 লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা দ্বীনের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকেও যে মুসলমানগুলা কোরআনুল কারীমের মাহফিল চালানোর জন্য সহযোগিতা করে, টাকা দিয়ে সহযোগিতা করে, অর্থ দিয়ে সহযোগিতা করে, বুঝতে হবে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমার ভাইরা, এবার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কে হেসে দিলেন। এটা আর আবু লাহাবের সহ্য হলো না, আবু লাহাব আর সহ্য করতে বলল না। আবু লাহাব এবার কি করল, একটা পাথর তুলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে নিক্ষেপ করলো। একটা পাথর তুলে আবু লাহাব একটা পাথর তুলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের দিকে লক্ষ্য করে পাথরটা মেরে দিল। আমার ভাইরা, শুধু পাথর মেরে ক্ষান্ত হয় নাই, আর বলেছিল তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো নাকি? হে মুহাম্মদ তুমি যদি আমাদেরকে এই জন্য ডেকে থাকো তাহলে তোমার 2টা হাত ধ্বংস হয়ে যাক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই কথা যখনই না বললেন, পাথর যখনই না আল্লাহর নবীর মুখে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরশ থেকে সহ্য করলেন না, আল্লাহ তাআলা আর আরশ থেকে সহ্য করলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল আর কোন না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর কান্না আমি সইতে পারি না, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না, আমার হাবিবের কষ্ট আমি সইতে পারি না। ও জিবরাইল আর কোন না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর হাত ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। ও জিবরাইল যাও যাও, তুমি সূরা লাহাবটা আমার নবীর উপর অবতীর্ণ করে দাও। আমার ভাইরা, এবার জিবরাইল এসে নবীজিকে বলে, ওকে নবীজি মন খারাপ করবেন না, আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব, ধ্বংস হয়ে যাবে তার সমস্ত অর্থ সম্পদ। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা নাজিল করে দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। ও মুসলমান বাবাজিরা, একটু লক্ষ্য করে কথাগুলো শোনেন, কথা তো সারা জীবন শুনে যান, একটু জীবনের শিক্ষা নেওয়ার চেষ্টা করো। ও মুসলমান ভাইরা আমার, শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কিন্তু বিশ্ব নবীজির বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা কিন্তু আরশ থেকে সহ্য করে নাই, সাথে সাথে কিন্তু আয়াত নাজিল করে দিয়েছেন। আমার ভাই ঠিক তেমনি করে আল্লাহর নবী বিশ্ব নবীজি জানিয়ে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। ঠিক তেমনি করে আজকেও আমার ভাইরা, যে আলেমগুলা কোরআনুল কারীমের সঠিক তাফসীর করে, যে আলেমগুলা কোরআনুল কারীমের দাওয়াত প্রচার করে, যে আলেমগুলা ইসলামের দাওয়াত প্রচার করে, আমার ভাইরা ঠিক তেমনি করে বিশ্ব নবীজিকে যেমনভাবে নির্যাতন করেছিল, তৎকালে বর্তমান সময়েও আলেমদের উপরে এমন নির্যাতন আসে না নাই? কতক্ষণ আসছে না নাই? আমার ভাইরা ঠিক তেমনি করে বুঝতে হবে, আল্লাহর নবীজি জানিয়ে দিয়েছেন, আমি নবী সারা জীবন থাকবো না, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উত্তরসূরিরা থাকবে। আমার ভাইরা, আজকেও যারা আলেমদের বিরোধিতা করে, আজকেও যারা আলেমদেরকে দেখতে পারে না, আলেমরা হক কথা বলার কারণে যারা আলেমদেরকে হাত ভেঙে দিতে চায়, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, আলেমদের নামে মিথ্যা হামলা দেয়, আলেমদেরকে কারাবন্দি করে, আলেমদেরকে নজরবন্দি করে, আলেমদেরকে জেলবন্দি করে, বুঝতে হবে এরা সাধারণ কোনো পাবলিক নয়, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল কলমের 13 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা ইসলামের রাতকে বন্ধ করে দেবে, আলিম উলামার বিরোধিতা যারা করবে, তারা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তারা হলো অবৈধ জারজ সন্তান। তাদের কোনো জন্মের ঠিক নাই। জন্মের ঠিক যদি থাকতো, তারা কখনোই কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করতে পারত না। কোরআনুল কারীমের মাহফিলে হট্টগোল সৃষ্টি করতে পারত না। কোরআনুল কারীমের মাহফিলে তারা বাধা সৃষ্টি করতে পারত না। তারা আলেমদের উপর নির্যাতন করতে পারত না। বুঝতে হবে, যারা আলেমদের উপর নির্যাতন করবে, বুঝতে হবে যারা কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা যারা করে, বুঝতে হবে এরা সাধারণ কোনো মানুষ নয়। এরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এরা হলো অবৈধ জারজ সন্তান। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আমার ভাইরা, কথা যদি কারোর সন্দেহ হয়ে থাকে, বাড়ি যেয়ে দেখে নেবেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর আয়াত। এটা 13 নম্বর আয়াত খুলে গিয়ে বাড়ি গিয়ে দেখে নেবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এখানে সুন্দর করে কিন্তু জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেমদের বিরোধিতা করবে, তারা হলো অবৈধ জারজ সন্তান। তাদের জন্মের ঠিক নাই। জন্মের যদি ঠিক থাকতো, তাহলে কখনো কোরআনুল কারীমের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা তারা করতো না। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতেছিলেন, কোরআনুল কারীমের দাওয়াত যখন আল্লাহর নবী প্রসার করতেছিলেন, আল্লাহর নবীর ওপরও কিন্তু জেল জুলুম এসেছিল। আজকেও যারা কোরআনুল কারীমের হক কথা প্রসার করবে, আজকেও যারা কোরআনুল কারীমের সঠিক তাফসীর যারা করবে, তাদের ওপরও জুলুম, হামলা, জেল, জরিমানা আসবে। আমার ভাইরা, আমরাও বর্তমান সময় দেখতে পাই যে আলেমগুলা হক কথা বলতো, সে আলেমদেরকে বাতিল শক্তিরা জেলবন্দি করেছে। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইরি 50টা বছর গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের তাফসীর করেছে। ওই মানুষটাকে তারা বানিয়েছে ধর্ষকবাজ। ওই মানুষটাকে তারা ধর্ষক মামলায় দিয়ে, তারা বিভিন্ন মামলা দিয়ে ফাঁসিয়ে দেলোয়ার হোসেন সাইরি হুজুরকে তারা কিন্তু জেল বন্দি করে তারা কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, ঠিক তেমনি করে আপনি আমিও যদি হক কথা বলি, আপনি আমি যদি সঠিক কথাগুলো বলি, আপনাকে আমাকেও বাতিল শক্তিরা ঘৃণা করবে, আপনাকে আমাকেও বাতিল শক্তিরা দেখতে পারবে না। আপনার আমার উপরও জেল জরিমানা আসবে। ও মুসলমান ভাইরা, এ থেকে আপনাকে আমাকে 1 ইঞ্চির পরিমাণ পিছালে হবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে এইভাবে কোরআনুল কারীমের দাওয়াত প্রচার করতেছিলেন, এদিকে আবু লাহাবের মাথায় চিন্তা। আবু লাহাবের নামে মুহাম্মদ কবিতা বানিয়েছে। আবু লাহাব বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে বলে, ও আমার সন্তানেরা, তোমার শ্বশুর আমার নামে কবিতা বানিয়েছে, মুহাম্মদ আমার নামে কবিতা বানিয়েছে। হে আমার সন্তানেরা, তোমরা যদি আমার অর্থ সম্পদের ভাগ নিতে চাও, তোমরা যদি আমার অর্থ সম্পদের মালিক হতে চাও, আমার সন্তানেরা, তোমরা মুহাম্মাদের এই 2টা মেয়েকে তালাক দিয়ে দাও। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এদিকে আল্লাহর নবী বড় কষ্টের ভিতরে আছেন, আবার এদিকে যদি 2টা মেয়েকে তালাক দিয়ে দেয়, বলেন তো দেখি একটা বাবার পক্ষে কতটা কষ্টদায়ক বিষয়। আমার ভাইয়েরা, এমন কথা যখন বলল, আবু লাহাবের 2টা সন্তান উতবা এবং উতাইবা বললেন, বাবা আপনার কথা মতো কাজ হবে। ও বাবা, আপনার কথা মতো কাজ হবে, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, বাবার কথা শোনার পর উতবা এবং উতাইবা, আবু লাহাবের 2 সন্তান, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়ে উম্মে কুলসুম, উম্মে রুকায়াকে খুব আঘাত করতে লাগলো, খুবই নির্যাতন করতে লাগলো। আমার ভাইরা, নির্যাতন করতে করতে
এক পর্যায়ে বিশ্ব নবীজির বাড়িতে নিয়ে আসলো, এসে বলল, হে মোহাম্মদ, তোর মেয়েকে আমরা তালাক দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। হে মোহাম্মদ, তোর মেয়েকে আমরা তালাক দিয়ে দিলাম। হে মোহাম্মদ, তোর কাছে যে জিব্রাইল আসে, আমি ওই জিব্রাইলকে অস্বীকার করলাম, তোর কোরআনের দাওয়াতকে আমি অস্বীকার করলাম। শুধু এই কথা বলেই ক্ষান্ত হয় নাই, আবু লাহাবের ছোট সন্তান উতবা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকে থুতু নিক্ষেপ করলেন। আমার ভাইরা, যদি এই কাফেরের থুতুটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির মুখে লাগতে দেয় নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই থুতু যখন নিক্ষেপ করলো আল্লাহর নবী বিশ্ব নবী হযরত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুবই ব্যথা পেলেন, মনে খুবই আঘাত পেলেন, মনে খুবই কষ্ট পেলেন, মুখটা মলিন হয়ে গেল।